নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিন আমরা যেরকম একটা করে প্র্যাকটিস সেট সলভ করি WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি বিভিন্ন পরীক্ষার জন্য, সেরকমই আজকে একটা প্র্যাকটিস সেট সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখছি, ওয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার অবজার্ভড? বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 12ই জুন। নেক্সট প্রশ্ন, which state or UT approved the guaranteed pension scheme or GPS to employees? কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি কর্মীদের গ্যারেন্টিড পেনশন স্কিম বা জিপিএস অনুমোদন করেছে? উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, উইহু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই দ্য টাংসা ট্রাইব ইন হুইচ স্টেট? উইহু বলে একটি উৎসব আছে যেটা তাংসা উপজাতিরা পালন করে, তারা কোন রাজ্যের অধিবাসী? সঠিক উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। রাজিয়া সুলতানা অ্যাক্সিডেড টু দ্য থ্রোন অফ দিল্লি ইন? রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1236 বা 1236 এডি। সহজ প্রশ্ন। আর টাইম পিরিয়ড কী ছিল? রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 অবধি উনি দিল্লির সিংহাসন অধিষ্ঠিত করেছিলেন, তাই তো? নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল টাইগার ডে ইজ সেলিব্রেটেড বাই WWF এভরি ইয়ার। ওয়ের ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ WWF লোকেটেড? WWF কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, তাই তো? এর হেডকোয়ার্টার্সটা কোথায় জিজ্ঞেস করেছে? সঠিক উত্তর অপশন বি হবে সুইজারল্যান্ড। হেডকোয়ার্টার্স অফ WWF তাহলে হয়ে যাচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, which organization has established the financial mechanism named the Green Climatic Fund? ক্লাইমেট থেকে প্রচুর এনভায়রনমেন্ট রিলেটেড, মানে আমরা যে ট্র্যাডিশনালি বা কনভেনশনালি যে প্রশ্নগুলো হয় সেইগুলোর পাশাপাশিও প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ক্লাইমেট রিলেটেড আজকাল আসে, কারণ প্রচুর কনভেনশন, প্রোটোকল এইগুলো ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে। আমরা জানি বিভিন্ন কপ হয়, তো এই সমস্ত এনভায়রনমেন্ট প্রোটোকলস এবং এই কনভেনশনস এইগুলো রিলেটেড একটা ডিটেলে ভিডিও, যাতে আপনাদের এই কনসেপ্টগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, সেটা কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই। এটা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটার। এই যে গ্রিন ক্লাইমেটিক ফান্ড, এটা কিন্তু UNFCCC অপশন সি, UNFCCর দ্বারা প্রতিষ্ঠিত। এটা UNFCCCটা কী জিনিস না, UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? UN ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? এর বিষয়ে যে বিস্তারিত আলোচনা, সেটা একটা আপকামিং ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখিনি, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট আ ফিশ? কটা প্রাণীর নাম এখানে দেওয়া আছে, প্রাণী বলা যেতে পারে, তো এদের মধ্যে কোনটি মাছ না? যদিও সব কটা শেষেই কিন্তু মাছ আছে। কাটেল ফিশ, গোল্ড ফিশ, ডগ ফিশ না জেব্রা ফিশ? সঠিক উত্তর হবে অপশন এ, কাটেল ফিশ, ঠিক আছে? কাটেল ফিশটা কিন্তু কোনো মাছ নয়, কাটেল ফিশ এক ধরনের মোলাস্ক। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দি এডিবল পার্ট ইন রাইস? নিচের কোনটি চালের বা ভাতের ভোজ্য অংশ? ফ্রুট, কটিলিডন্স, এন্ডোস্পার্ম না এমব্রিও? সঠিক উত্তর অপশন সি, এন্ডোস্পার্ম। নেক্সট প্রশ্ন দেখছি, আর্টিকেল 32 বিলংস টু হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর্টিকেল 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? সহজ প্রশ্ন আছে, অপশন সি হয়ে যাবে উত্তর। আর্টিকেল 12 to 35 আমরা জানি পার্ট 3 এর অন্তর্ভুক্ত, তাই এটার উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, পার্ট 3, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্সি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাট? ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ হয়ে যাচ্ছে সুরাট, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট টার্গেট অফ মোহাম্মদ ঘড়ি ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? নিচের কোনটি ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ ঘড়ির প্রথম লক্ষ্য ছিল? কাশ্মীর, পাঞ্জাব, মুলতান না গুজরাট? উত্তর অপশন সি, মুলতান। উত্তর অপশন সি, মুলতান। নেক্সট প্রশ্ন দেখছি, হু ক্রিয়েটেড দ্য পলিটিক্যাল আইডিওলজি অফ নিয়ামত-ই-খুদাই? নিয়ামত-ই-খুদাইয়ের যে রাজনৈতিক আদর্শ, সেটা কে তৈরি করেন? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন বা বলবন, অপশন সি, ঠিক আছে? এই বলবন কিন্তু
জিল ই ইলাহি বা যেটাকে বলা হয় দ্য শ্যাডো অফ গড, এই টাইটেলটা তিনি নিয়েছিলেন নিজের জন্য, জিল ই ইলাহি, তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি? নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি বলতে হবে। স্কেলার আর ভেক্টর দু ধরনের কোয়ান্টিটি হয়, আমরা জানি। এগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি? সঠিক উত্তর হবে অপশন সি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। অবভিয়াসলি ভেক্টর রাশি কোনগুলোকে বলা হয় না, যেগুলোর বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বা মান ও দিক দুটোই থাকে, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস? প্রশ্নটা বেশ কয়েকবার রিপিট হলো। আমাদের অনেকগুলো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু এই এমসিকিউ সিরিজগুলোর প্র্যাকটিসের মাধ্যমে রেডি থাকছে। সঠিক উত্তর হবে অপশন এ, হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ দি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এটা উত্তর করতে পারা উচিত। ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে মানে পূর্বে কোন ব্যাঙ্কই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল? উত্তর অপশন এ, এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ কল্ড লাইফ লাইন অফ ছত্তিশগড়? কোন নদীকে ছত্তিশগড়ের লাইফ লাইনও বলা হয়? শিবনাথ, মহানদী, রিহান্দ না সোন? সঠিক উত্তর অপশন বি, মহানদী। Which among the following plateaus in India lie between Aravalli and Vindhya region? ভারতের নিচের কোন মালভূমি আরাবলি ও বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মালবা প্লেটো, তাই তো? পরের প্রশ্ন, which of the following constitutional amendments provided for the right to education? বহুবার করেছি আমরা। সঠিক উত্তর অপশন ডি, 86th অ্যামেন্ডমেন্ট, 86তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে, তাই তো? পরের প্রশ্ন, ওয়্যার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং NIAM লোকেটেড? এই রকম এক একটা ইনস্টিটিউটের প্রশ্ন এসেই থাকে। সঠিক উত্তর অপশন বি, জয়পুর। ইন উইচ সিটি ইজ ইন্ডিয়ান রেলওয়ে রেল কোচ ফ্যাক্টরি লোকেটেড? ভারতীয় রেলওয়ের রেল কোচ কারখানা কোন শহরে অবস্থিত? বেঙ্গালুরু, কাপুরথালা? অপশানসগুলো দেখে নিই, চেন্নাই না চিত্তরঞ্জন? উত্তর হয়ে যাবে কাপুরথালা, ঠিক আছে? পরের প্রশ্ন, জাওয়াই ড্যাম উইচ ইজ বিল্ট অ্যাক্রস লুনি রিভার ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? লুনি নদীর উপরে যে নির্মিত জাওয়াই বাঁধ আছে সেটি নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে রাজস্থান। Which among the following is a riverine or inland river port? এটি বোধহয় আগে কোনো একটা প্রিলিমসে এসেছিল, WBCS প্রিলিমসে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কলকাতা। ঘুঘুয়া ন্যাশনাল ফসিলস পার্ক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? ঘুঘুয়া জাতীয় জীবাশ্ম পার্ক কোন রাজ্যে অবস্থিত? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশ। এখানে এই ঘুঘুয়া ন্যাশনাল ফসিলস পার্কে প্রচুর প্রিহিস্টোরিক আর্টিফ্যাক্টস, যেগুলো ফসিল উড থেকে তৈরি, এরকম বেশ কিছু জিনিস মানে পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। 25 নম্বর প্রশ্ন দেখছি, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন মেথড অফ পলিনেশন ইন ফ্লাওয়ার্স উইদাউট পেটালস? নিচের কোনটি পাপড়ি ছাড়া ফুলের পরাগায়নের সবচেয়ে সাধারণ পদ্ধতি? পাপড়ি ছাড়া ফুল বলেছে। উইন্ড, ওয়াটার, ইনসেক্টস না অল অফ দি অ্যাবাভ? ইনসেক্টস তো হবেই না, কারণ পাপড়ি দেখেই ইনসেক্টরা অ্যাট্রাক্টেড হয়ে পলিনেশনে সাহায্য করে, তাই তো? এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, উইন্ড, যেহেতু এগুলো পাপড়ি ছাড়া ফুলের কথা বলা হয়েছে। কেড় পূজা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন উইচ স্টেট অর ইউটি? কেড় পূজা কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, ত্রিপুরা। খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্টেট? খুবই সহজ প্রশ্ন। খাজুরাহো আমরা জানি, খাজুরাহো টেম্পলস কোথায় আছে? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। রোভার্স কাপ ইজ অ্যাসোসিয়েটেড টু উইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? ফুটবল, ক্রিকেট, হকি না টেনিস? এটাও বেশ কয়েকবার করা হয়েছে প্র্যাকটিস, এতদিনে বলতে পারা উচিত। সঠিক উত্তর অপশন এ, ফুটবল।
হুলুঙ্গাপার গিবন স্যাংচুয়ারি recently seen in the news is located in which state? হুলুঙ্গাপার গিবন স্যাংচুয়ারি, যেটাকে প্রিভিয়াসলি গিবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও বলা হতো শুধু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসামে আছে। আসামের জোরহাট ডিস্ট্রিক্টে এই গিবন স্যাংচুয়ারি অবস্থিত। শেষ প্রশ্ন, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে অ্যানুয়ালি? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে হয়? অপশন সি 14th জুন। ঠিক আছে, আচ্ছা, এটা মনে রাখার একটা ফ্যাকচুয়াল ডিটেল এখানে একটু বলে দিই, যাতে এটা যদি মনে থাকার প্রবাবিলিটিটা বাড়ে। সেটা হলো যে এই এ বি ও আমাদের যে ব্লাড গ্রুপ সিস্টেম আছে, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, নেগেটিভ ইত্যাদি যে আমাদের ব্লাড গ্রুপ সিস্টেমটা আছে মানবদেহে, এই ব্লাড গ্রুপ সিস্টেমটা ডিসকভার করেছিলেন কার্ল ল্যান্ডস্টাইনার বলে একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, তার জন্মদিন হয় এই 14ই জুন, এবং এই দিনটিকেই কিন্তু বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর। ঠিক আছে, আজকের এমসিকিউ সিরিজটা তাহলে এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আবার একটা প্রশ্নপত্র থাকবে আপনাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনার মতোই যারা এই বিভিন্ন পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহ থেকে বেশ কিছু নতুন ক্লাস শুরু হতে চলেছে। অঙ্ক, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের ওপর ক্লাস হবে। এছাড়া সাবজেক্ট বেস ক্লাসও থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।